শেষ একদিন হতেই হবে, সেটা ভারতের স্বার্থেই এবং বাংলাদেশের স্বার্থেই। যত দেরিতে এই বোধোদয়টা ভারতের হবে ততদিনে তাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি যে ভারতের যে পররাষ্ট্র সচিব ঝটিকা সফরে এলেন, তিনি মেসেজ দিয়ে গেছেন একটা, তাই বলেছেন যে কারো স্বৈরাচারী শেখ হাসিনাকে ইঙ্গিত করেই বলেছেন কারো অবস্থান আমাদের সুসম্পর্কে বাধা হয়ে দাঁড়াবে না, এবং তারা সুসম্পর্ক এগিয়ে নিতে চায়। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি উল্টা চিত্র। আমাদের জেলেদেরকে ধরে নিয়ে তারপরে যেভাবে ছবি তুলে পোস্ট করা হয়েছে সেটা খুবই আপত্তিজনক। আমরাও তো তাদের জেলেদেরকে ধরেছি, আমরা তো কোনো ছবি পোস্ট করি না এইভাবে। সীমান্তে রক্ত ঝরছে, এটা তো কোনোভাবে গ্রহণযোগ্য নয়। আমরা কাঁটাতারে ফেলানির লাশ আমরা দেখতে চাই না। ভারতের সঙ্গে কিন্তু চীনেরও সীমান্ত আছে, সেখানে সাহস থাকলে সেখানে করে দেখাক না এরকম ঘটনা। আমরা সহনশীল এবং সংযমী বলেই কি আমরা কি দুর্বল? আমাদের তারা ভেবেছে কি বা কি ভাবছে এটা কোনোভাবে গ্রহণযোগ্য না। এবং আমাদের শক্তির কথা যে আমাদের 4 কোটি তরুণ এখনো রাজপথে আছে, তারা সর্বপ্লাবী একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে পতিত স্বৈরাচারকে যে জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল সিন্দাবাদের দৈত্যের মতো, তাকে হঠাতে সক্ষম হয়েছে। প্রাথমিক বিজয়টা অর্জিত হয়েছে। এখন বড় চ্যালেঞ্জটা আমাদের সামনে, যে আমাদের এই বিপ্লবকে সংহত করতে হবে, স্থায়ী করতে হবে, টেকসই করতে হবে, এবং সত্যিকারের গণতান্ত্রিক একটা সমাজ, একটা বৈষম্যহীন সমাজ, একটা রাষ্ট্র এবং ভোটাধিকার নিশ্চিত থাকবে যেই সমাজে দেশে, সেটা নিশ্চিত করার বড় চ্যালেঞ্জটা সামনে। এখন ভারতের যে আগ্রাসন এবং এর বিরুদ্ধে আমাদের যে ঐক্য, রাজনৈতিক প্রেক্ষাপটে মানুষের মধ্যে যে ঐক্যের প্রসঙ্গ, সেটিও বা কতটুকু সুদৃঢ় দেখছেন? সুদৃঢ় হতে হবে, যে কোনো মূল্যে এটা হতে হবে। এক সময় আপনি দেখেন যে ভারত গরু নিয়ে রাজনীতি করেছে, আমরা কিন্তু গরুতে স্বনির্ভর হয়েছে। এখন আলু এবং পেঁয়াজের জুজু দেখাচ্ছে। পেঁয়াজ কিন্তু অবশ্যই আমাদের স্বনির্ভর হওয়া সম্ভব। ভারত যদি পেঁয়াজ রপ্তানি না করে বিপদে পড়বে। মহারাষ্ট্রে এত পেঁয়াজ উৎপাদন হয়, আপনি জানেন যে সেখানে চাষিরা আন্দোলন করে যে রপ্তানি করো, রপ্তানি করো। আর আমরা তো সেটা মাগনা আনি না। অবশ্যই না, আমরা অন্য দেশ থেকে আনবো, আমরা তো পয়সা দিয়ে আনি, তাই না? অন্য দেশ থেকে আমরা, পাকিস্তান থেকে আমরা চিনি এনেছি, এখন নৌপথ দিয়ে আসবে, সমস্যা তো নেই। মায়ানমার থেকে আনবো আমরা, অন্য বিভিন্ন দেশ আছে, চীন থেকে আনবো, সমস্যা তো নাই কোনো। আপনি দেখেন ভারতের সঙ্গে কোনো প্রতিবেশীর সম্পর্কই ভালো নয়, সেটা তাদের দাদাগিরির কারণে হয়েছে। সবাই রুখে দাঁড়িয়েছে, যাদের সব দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার প্রশ্নে তারা রুখে দাঁড়িয়েছে, তারা সংহত হয়েছে, জাতীয় ঐক্যের ডাক দিয়েছে, এবং আমাদের দেশেও সেটা কিন্তু আস্তে আস্তে ঘনবদ্ধ হবে। রাজনৈতিক দলগুলির দায়িত্ব এখানে সবচেয়ে বেশি। তারা এক হলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান, এবং আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট করেই বলা হচ্ছে যে ভারত আমাদেরকে দুর্বল ভাবলে হবে না, ভারত ছাড়াও আমাদের চলবে। তো ভারতের এর মধ্যে ব্যবসায়ীদের মধ্যে কান্নাকাটি লেগে গেছে, কলকাতায় বিশেষ করে। জি, অসংখ্য ধন্যবাদ হাসান হাফিজ ভাই, অসংখ্য।